আসসালামু আলাইকুম। চাঁদগাঁও স্কুল অ্যান্ড কলেজ অনলাইন ক্যাম্পাসে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগত। আমি মোর্শেদ হোসাইন, প্রভাষক বাংলা, চাঁদগাঁও হাই স্কুল অ্যান্ড কলেজ। ধারাবাহিকভাবে আজকে আমরা পত্র লিখনের উপর তৃতীয় ক্লাস নিচ্ছি। ইতোপূর্বে পত্রের সংজ্ঞা এবং পত্রের প্রকারভেদ এবং বিভিন্ন ধরনের পত্র নিয়ে আমরা কথা বলেছিলাম। সেই ক্ষেত্রে গত ক্লাসে আমরা কিভাবে একটি ইনভাইটেশন লেটার বা দাওয়াতপত্র লিখতে হয় সেটি নিয়ে আমরা টোটাল রূপরেখা দেখিয়েছি। আজকে যেটি দেখাচ্ছি সেটি হচ্ছে জব অ্যাপ্লিকেশন বা যেটাকে আমরা বলি চাকুরির জন্য যে আবেদনপত্র, সেই চাকুরির আবেদনপত্রটি আমি দেখাচ্ছি। যাই হোক, আজকে এটা একেবারে ইম্পর্টেন্ট একটি টপিকস। এই জন্য বলছি ইম্পর্টেন্ট, কারণ আমরা যখন এখান থেকে শিক্ষা জীবন শেষ করার পর আমরা আমাদের সকলেরই কি লাগবে, একটা অন্তত যারা বিজনেস করব ওকে ফাইন, বিজনেস করি, কিন্তু যারা জব করব তাদেরকে একটা অন্তত জব অ্যাপ্লিকেশন লিখতে হবে। সেটি মেইলের মাধ্যমে হোক অথবা সরাসরি সিভি তৈরি করে বা একটা অ্যাপ্লিকেশন লিখতেই হবে, অ্যাপ্লিকেশন লাগবেই। তো আজকে সেই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আমি তোমাদের সামনে কথা বলছি। তো আজকে এটি হচ্ছে দ্বাদশ শ্রেণীর একটি ক্লাস, বাংলা দ্বিতীয় পত্রের। তো আজকে সে জব অ্যাপ্লিকেশন বা চাকরির যে আবেদনপত্র, সে আবেদনপত্রটা আমরা কীভাবে লিখবো। প্রথমে A4 সাইজের একটি পেপার নিলাম, ঠিক আছে। সেটির বাম পাশে 1 ইঞ্চি, যেটাকে আমরা যেটাকে ফেস সেট আপ বলছি, টপে 1 ইঞ্চির মতো আমাদেরকে জায়গা খালি রাখতে হবে। একটা সাদা ফেস নেওয়ার পরে উপরে 1 ইঞ্চি, বাম পাশে 1 ইঞ্চি, ডান পাশে ইচ্ছে করলে 1/2 ইঞ্চি রাখলেও চলে। তো সেখানে একদম শুরুতে যেটা লিখতে হবে, আমাদেরকে যেই তারিখে আমি অ্যাপ্লিকেশনটি সেন্ড করব বা লিখব, সেই তারিখের একটা কি রাখবে, তারিখটা দিতে হবে। যেমন আমার এখানে আজকে 2 ডিসেম্বর বা এরকম একটি তারিখ, 2 ডিসেম্বর 2020 খ্রিস্টাব্দ। এরপরে যেটা লিখতে হবে বরাবর, অনেকে এক্ষেত্রে মাননীয় শব্দটি ব্যবহার করে। তাহলে বরাবরের পরে যে বিষয়টা আসবে, এখানে আমার খালি জায়গা দেখা যাচ্ছে, ঠিক না। সেই ক্ষেত্রে বরাবর, যেমন আমি যদি একটা শিক্ষা প্রতিষ্ঠানের জন্য আমি আবেদন করি, তাহলে সেই ক্ষেত্রে নিয়োগকর্তা কে হবেন, অ্যাপ্লিকেশনের নিচে কি চাকুরির যে বিজ্ঞপ্তি যেটি দেওয়া হয়, বিজ্ঞপ্তির নিচে লেখা থাকে অধ্যক্ষ বরাবর আবেদন করতে হবে অথবা সভাপতি বরাবর আবেদন করতে হবে। তো বেশিরভাগ ক্ষেত্রে অধ্যক্ষ বরাবরই কোনো স্কুল বা শিক্ষা প্রতিষ্ঠানে আবেদনের, চাকুরির জন্য আবেদনের ক্ষেত্রে আমরা যেটি করি সেটি হচ্ছে অধ্যক্ষের বরাবর। এখন যেহেতু এনটিএসসির মাধ্যমে নিয়োগ হচ্ছে, স্বাভাবিকভাবে শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগের আবেদনগুলো নাও হতে পারে, কিন্তু তারপরেও আমরা দেখাচ্ছি। ধরলাম একটা শিক্ষা প্রতিষ্ঠান অথবা একটা বাণিজ্যিক প্রতিষ্ঠানে আবেদন। শিক্ষা প্রতিষ্ঠানে হলে বলছি এখানে বরাবর অধ্যক্ষ অথবা বরাবর প্রধান শিক্ষক অথবা বরাবর সুপারিনটেন্ডেন্ট অথবা বরাবর সভাপতি। কোন প্রতিষ্ঠানের সভাপতি? চাঁদগাঁও হাই স্কুল অ্যান্ড কলেজ, ঠিক আছে। কোন প্রতিষ্ঠানের সুপারিনটেন্ডেন্ট? দুর্গাপুর ইসলামিয়া সিনিয়র মাদ্রাসা। কোন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক? আমরা বললাম দক্ষিণ 17 উচ্চ বিদ্যালয়, ঠিক আছে। এটি কোথায়? আমরা যেটি আছে সেক্ষেত্রে যদি চাঁদগাঁও হয় তাহলে লিখবো কি, ছাগলনাইয়া ফেনী। এবার যদি এক্ষেত্রে কোনো বাণিজ্যিক প্রতিষ্ঠান হয়, ব্যবসায়িক প্রতিষ্ঠান, তাহলে আমরা সেক্ষেত্রে লিখবো কি, বরাবর ব্যবস্থাপনা পরিচালক। কি লিখবো? যেহেতু এমডি বরাবর আমরা লিখলাম, অথবা বরাবর চেয়ারম্যান। কি গ্রুপ? একটি গ্রুপ অফ কোম্পানির কাছে আমি জব চাচ্ছি, তাহলে সেক্ষেত্রে লিখলাম মোর্শেদ গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ অথবা মা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ। মা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের কর্পোরেট অফিস কোথায়? অথবা 112 কারণ বাজার, ঢাকা, ঠিক আছে। একটু ক্লিয়ার কিনা আমরা এই জায়গাটা আমরা যেটা লিখলাম এই জায়গার মধ্যে, তাহলে কি হবে? বাণিজ্যিক প্রতিষ্ঠান হলে বেশিরভাগ ক্ষেত্রে ব্যবস্থাপনা পরিচালক অথবা ম্যানেজার অথবা কি শাখা ব্যবস্থাপক, যে নামই থাকুক, যেভাবে ডিমান্ড তাদের থাকবে, ঠিক সেই ডিমান্ড অনুসারে আমাদেরকে এই জায়গায় আমরা অর্থাৎ চাকুরির নিয়োগদাতা ইয়েটা লিখব, অথবা অধ্যক্ষ অথবা প্রধান শিক্ষক অথবা সুপারিনটেন্ডেন্ট, এবং তার ঠিকানাটা লিখে ফেললাম। তাহলে এই ক্ষেত্রে এটি ক্লিয়ার। এরপর হচ্ছে বিষয়, যেমন আমার এখানে লিখলাম ডট ডট পদে নিয়োগের জন্য আবেদন। যেমন আমি আমার আবেদনটা করেছি, সেক্ষেত্রে প্রভাষক বাংলা পদে নিয়োগ পাওয়ার জন্য আবেদন বা নিয়োগের জন্য আবেদন। একজন যারা স্কুল শাখা, একজন সহকারী শিক্ষক যেভাবে লিখবেন, তাহলে সহকারী শিক্ষক পদে নিয়োগের জন্য আবেদন। এখন যদি একটা বাণিজ্যিক প্রতিষ্ঠান হয়, তাহলে সেক্ষেত্রে ম্যানেজার পদে, এই জায়গাটাতে আমরা কি লিখবো, ম্যানেজার পদে নিয়োগ পাওয়ার জন্য আবেদন।
অথবা আমি এখানে লিখলাম কি হিসাব রক্ষক পদে নিয়োগের জন্য আবেদন, অথবা কেরানির পদে নিয়োগ পাওয়ার জন্য আবেদন। পদটা এখানে কেরানি হোক, সহকারী শিক্ষক হোক, প্রভাষক হোক, সেটা কি হবে, আমি সেক্ষেত্রে যে পদটা চাইবে সে পদটা এই জায়গাতে লিখে দিলে হবে, অথবা মার্কেটিং ম্যানেজার পদে নিয়োগের জন্য আবেদন। ঠিক আছে, তাহলে এই জায়গায় ক্লিয়ার কিনা? এরপরে যে বিষয়টা ইম্পর্টেন্ট, জনাব কমন একটি শব্দ, সবিনয় নিবেদন। এই যে জনাব সবিনয় নিবেদন, এই যে দেওয়ার পর আমি কি দেব, আমার মানে যে আবেদন বা আমার যে চাওয়া বা আমি যা বলতে চাচ্ছি সেই জিনিসটা লিখলাম। গত এত এত তারিখ, মানে কোন সূত্রটা, কোন সূত্রের মাধ্যমে, সূত্র উল্লেখ করতে হবে, কোন সূত্রের মাধ্যমে আমি জানতে পারলাম। এক্ষেত্রে যেমন যদি চাকরির ইয়ে না হয়, মানে পত্রিকায় কোনো সার্কুলেশন বা বিজ্ঞপ্তি না থাকে, তাহলে আমি সেক্ষেত্রে লিখলাম বিশ্বস্ত সূত্রে জানতে পারলাম। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে যেটি হয়, একটা পত্রিকার রেফারেন্স আমাদেরকে দিতে হয়, তাই লিখলাম পত্রিকাটার তারিখ কত তারিখে লিখলাম। সেক্ষেত্রে যেহেতু 2 তারিখে আবেদনটা করছি, নিঃসন্দেহে নভেম্বরের 15 তারিখ বা নভেম্বরের 25 তারিখ এরকমই একটা পত্রিকার তারিখ হবে। তাহলে লিখলাম 25 নভেম্বর 2020 খ্রিস্টাব্দ তারিখের দৈনিক কোন পত্রিকা, দৈনিক প্রথম আলো পত্রিকা। ঠিক আছে, দৈনিক প্রথম আলো পত্রিকায় বা দৈনিক ইত্তেফাক পত্রিকা বা দৈনিক যুগান্তর পত্রিকায় প্রকাশিত বিজ্ঞপ্তির মাধ্যমে জানতে পারলাম যে, আমি আবার বলছি, তাহলে এক্ষেত্রে তারিখ এবং কি পত্রিকার রেফারেন্সটা অবশ্যই গুরুত্বপূর্ণ, কারণ সে জানছে কোত্থেকে, অথবা বিশ্বস্ত সূত্রে, সেটা লিখে দিতে হবে। বিজ্ঞপ্তির মাধ্যমে জানতে পারলাম যে আপনার প্রতিষ্ঠানে কি পদে, আগেরটাই কেরানি পদে, ঝাড়ুদার পদে, মার্কেটিং অফিসার পদে, হিসাব রক্ষক পদে, প্রভাষক পদে, সহকারী শিক্ষক পদটা এখানে লিখে দিলাম, লোক নিয়োগ কর দেওয়া হবে। আর আমি কোন জায়গা থেকে কিভাবে জানছি সেটি লিখলাম। কেমন? উক্ত পদের একজন প্রার্থী হিসেবে, অথবা লিখলাম উক্ত পদের অন্যতম একজন প্রার্থী হিসেবে আমি আমার শিক্ষাগত যোগ্যতা ও প্রয়োজনীয় তথ্যাদি আপনার সদয় বিবেচনার জন্য উপস্থাপন করছি। তাহলে এক্ষেত্রে একটু কমন একটি শব্দ আমরা ব্যবহার করছি। কিন্তু যদি আমি এই ক্ষেত্রে পরীক্ষার মধ্যে আমরা স্বাভাবিকভাবে সিভিটা কোথায় লিখি, এই জায়গাতে সরাসরি লিখিতে এইভাবে লিখলাম। কিন্তু আমি ব্যক্তি জীবনে যখন আমি একটা এভাবে সরাসরি এখন অ্যাপ্লিকেশন খুব কম সংখ্যকে লিখে, সেক্ষেত্রে হয় কি, আমি আমার শিক্ষাগত যোগ্যতা প্রয়োজনীয় তথ্যাদি আপনার সদয় বিবেচনার জন্য সংযুক্ত করছি বা সংযুক্ত করলাম। তার মানে কি, আমি এটার সাথে, এই অ্যাপ্লিকেশনের সাথে আমি আমার সিভিটা, আমি আমার বায়োডাটাটা কি করে দিয়েছি, সংযুক্ত করে দিলাম। তাহলে সেক্ষেত্রে লেখা হবে কি, সংযুক্ত করছি। আমরা এখন যেটা লিখছি সেটা যেহেতু পরীক্ষার কাজে লেখার জন্য যোগ্যতা প্রয়োজনীয় তথ্যাদি আপনার সদয় বিবেচনার জন্য উপস্থাপন করছি বা করলাম। এবার আমি কি দেবো, এখানে একটা বায়োডাটা লিখবো। আমার কি লিখবো, বায়োডাটা। কিন্তু যদি আমি বায়োডাটাটা আলাদা ফ্রেজে আমি সংযুক্ত করি, তখন কিন্তু এখানে অতএব সংযুক্ত তথ্যাদি বিবেচনা করে, ওই নিচে যে অতএবটা লিখতাম সিবির নিচে, এটি এখানে চলে আসবে। অতএব সংযুক্ত তথ্যাদি বিবেচনা করে আমাকে ওই যে প্রভাষক বাংলা পদে নিয়োগ দেওয়ার দানে আপনার সুমর্জি কামনা করছি। যাই হোক, তাহলে এক্ষেত্রে আমরা কি লিখলাম, বিবেচনার জন্য উপস্থাপন করছি, করলাম। নাম, পিতার নাম, মাতার নাম, বর্তমান ঠিকানা, স্থায়ী ঠিকানা, জন্ম তারিখ, জাতীয়তা, ধর্ম, বৈবাহিক অবস্থা, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, এ পর্যন্ত আমি লিখে ফেললাম। একটু এক্ষেত্রে আমরা পেছনের স্বরের মানে মানুষের মতোই আমি কথা বলছি। সিবিটা, আধুনিক সিবি কিন্তু এভাবে লিখে না। আধুনিক সিবি মানুষ এত বেশি ব্যস্ততার মধ্যে মানুষ তোমার এত ডিটেলস পড়ার মতো সময় তার কাছে নেই। সিবির শুরুতে সে দেখবে যে তার এক্সপিরিয়েন্স কেমন আছে, অভিজ্ঞতা দেখবে, সব রিকোয়ারমেন্ট MA পাস আছে কিনা, তাহলে MA পড়বে, তারপর সে বাকি জিনিসটা দেখবে। তার শুরুতেই অভিজ্ঞতা এবং শিক্ষাগত যোগ্যতা দিয়ে স্মার্ট এখন কতগুলো কি করা হয়, বায়োডাটা করা হয়। সেক্ষেত্রে একটু খেয়াল রাখতে হবে, মানে অন্যান্য বায়োডাটাগুলো কেমন হয়। আমরা অ্যাকচুয়াল পরীক্ষার খাতার জন্য হয়তো ওইভাবে তৈরি করছি, ওই বায়োডাটাটা আধুনিক যে প্যাটার্নের যে বায়োডাটা, সেই বায়োডাটাটা তোমাদেরকে জীবন যুদ্ধে যখন নেমে যাওয়া তখন সেভাবে লিখতে হবে। কেমন? যাই হোক, আমি শেষ করছি। শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, এরপরে লিখতে হবে অতএব দিয়ে। দেখলাম কি, অতএব উপরিউক্ত তথ্যাদি বিবেচনা করে আমাকে ওই যে একই কথা, প্রভাষক বাংলা পদে অথবা সহকারী শিক্ষক পদে, অথবা কি লিখলাম কেরানি পদে, অথবা কি লিখলাম মার্কেটিং অফিসার পদে নিয়োগদানে আপনার সুমর্জি কামনা করছি, নিবেদন।
এখানে স্বাক্ষরটা গুরুত্বপূর্ণ। অনেকে আমি দেখছি আমরা যখন পরীক্ষা থাকাকালে জাস্ট এই নিচের লাইনটা অনেকে লিখে না। এটা এই ভুলটা রিসেন্টলি যে কারণে হচ্ছে, ইংলিশে আমরা দেখছি সিবিটা আলাদা সংযুক্ত করে বিদে উপরে লেখা নিচে, এখন আর এটা অনেকে ভুল করে ফেলে। এই জন্য আমি বলছি, অতএব উপরিউক্ত তথ্যাদি বিবেচনা করে আমাকে অমুক পদে নিয়োগদানে আপনার সুমর্জি কামনা করছি, নিবেদক মোর্শেদ হুসাইন, আপনার বিশ্বস্ত অমুক। হ্যাঁ, আমরা নামটা লিখে দেবো। তো একটু ক্লিয়ার কিনা, আমরা পারবো এটি লিখতে পারবো কিনা এটি আবেদনপত্র। আমি এটার বাইরে যে কথাটা বলবো, কমন কতগুলো বিষয়, এই জায়গাগুলো শুধু একটা, এই 3টে বা 4টা জায়গায় খালি রাখলে পুরো একটি জব অ্যাপ্লিকেশন যেভাবে আসুক আমরা লিখতে পারবো। আর এই জায়গাগুলো ঠিক আছে, একটা অ্যাপ্লিকেশনের ভাষাটা শিখলে আমি বাকি কাজটা কমপ্লিট করতে পারবো। তো আজকে এই পর্যন্ত। তোমাদের সবার সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করছি। ধন্যবাদ সকল।